এমন একটা বিদায়ের কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যার অর্থ অনেকটা মর্মান্তিক, বেদনাদায়ক। যদিও তা লেখা হয় মাত্র ৩টি অক্ষরে। উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, উপস্থিত অত্র স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে বিদায়ী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সুন্দর জিনিস দেখলেই বা আকর্ষণীয় জিনিস দেখলেই আমাদেরকে এক জায়গায় আবদ্ধ করা ঠিক নয়, কারণ আমাদের রয়েছে অসংখ্য দায়িত্ব। আমাদেরকে দেশের হাল ধরতে হবে, আমাদেরকে বড় হতে হবে, আমাদেরকে ভালো মানুষের মতো মানুষ হতে হবে, মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে। এজন্য আমাদেরকে এক জায়গায় আবদ্ধ থাকলে চলবে না। যদিও মন চাচ্ছে এই বিদ্যালয়ে থেকে যায় আজীবন, কিন্তু আমরা যদি এখানেই থেকে যাই আজীবন, তাহলে আমাদের স্বপ্ন পূরণ করবে কে? আমাদের হাল কে ধরবে? আমরাই সামনের ভবিষ্যৎ, আমরাই দেশের হাল ধরব, আমরা ভালো মানুষের মতো প্রতিষ্ঠিত হয়ে দেশ ও দশের সেবায় নিয়োজিত রাখব। এজন্য এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত রেখেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারই ধারাবাহিকতায় আজকের বিদায়ের মাধ্যমেই আমাদের জীবনে নতুন একটা দিক আসতে চলছে। সেই দিকের নাম হলো এক দিক থেকে আরেক দিক। অর্থাৎ আমরা স্কুল লাইফ থেকে কলেজ লাইফে পদার্পণ করতে যাচ্ছি। হে ছোট ভাই ও বোনেরা, তোমাদের সাথে দীর্ঘ একটা সময় চলেছি। যদি আমাদের কোনো ব্যবহারে আচরণে তোমরা কষ্ট পেয়ে থাকো, তাহলে আজকের দিন এর উছিলায় আমাদেরকে মাফ করে দাও, আর আমাদের জন্য দোয়া করো যেন আমরা ভালো একটা রেজাল্ট, কাঙ্ক্ষিত একটা রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারি তোমাদের মাঝে। শিক্ষকদের কাছে দোয়া চাই, এবং সর্বোপরি যারা আমাকে শুনছেন সবার কাছ থেকেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।